ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। নমস্কার, দাস কোচিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস। আপনারা সকলে জানেন যে স্কুল ইন্টার্নশিপের এই কমিউনিটি বেস অ্যাক্টিভিটিসের তিনটে রিপোর্ট তৈরি করতে হবে। সেই তিনটে রিপোর্ট তৈরি কিভাবে করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। তো তিনটে রিপোর্টের মধ্যে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসেম্বলি বা প্রার্থনা সভা। এই রিপোর্টটি তৈরি করার জন্য আপনাকে কিভাবে কি লিখতে হবে তা পয়েন্ট ধরে ধরে বলবো। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমি মুখে বলে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আলোচনাটা শুনবেন। আশা করি আপনিও কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস তা নিজে লিখতে পারবেন। তো এই যে কমিউনিটি বেস অ্যাক্টিভিটিস অর্থাৎ এটাকে বলছে সিবিএ, এটা করার জন্য আপনাকে আপনাদের স্কুল ইন্টার্নশিপের মধ্যে কিছু তথ্য সংগ্রহ করতে হবে, যার উপর বেস করে আপনাকে এই প্র্যাকটিক্যামটি করতে হবে। তাই চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জেনে নিই কিভাবে আমরা এই প্র্যাকটিক্যামটি তৈরি করব। এখানে দেখুন আমি কয়েকটা পয়েন্ট করেছি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, সিগনিফিক্যান্স, রোল অফ হেডমাস্টার অ্যান্ড আদার্স টিচার্স, রোল অফ নন টিচিং স্টাফ, রোল অফ স্টুডেন্টস, রোল অফ ট্রেনিং টিচার, সাজেশন, কনক্লুশন। এটা হচ্ছে মেন পয়েন্ট। এই পয়েন্টগুলো মেন পয়েন্ট। সমস্ত ক্ষেত্রে সমস্ত কমিউনিটি বেস অ্যাক্টিভিটিসের লেখার জন্য আপনাকে এই পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে। এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো আমি মুখে বলে দেব। এই প্র্যাকটিক্যামটি করার জন্য আমাদের প্রথমে সকলে জানেন যে প্র্যাকটিক্যামটি করার জন্য আপনাকে এটা রিপোর্ট পেশ করতে হয়। তাই রিপোর্টের জন্য রিপোর্টে একটা ফরম্যাট থাকে। সেই ফরম্যাটের উপর এখানে প্রতিবেদনের এটা কমিউনিটি বেস যখন আপনি এটা লিখবেন তখন এখানে ভূমিকার আগে এখানে আপনাকে লিখতে হবে প্রতি রিপোর্ট রিপোর্ট লিখন। এখানে রিপোর্ট লিখন হবে। হ্যাঁ, এখানে রিপোর্ট হবে, এখানে রিপোর্ট লিখতে হবে। রিপোর্টের জন্য একটা ফরম্যাট আছে। সেই ফরম্যাটটা কি? সেই ফরম্যাটে হবে যে প্রতিবেদনের বিষয়, কি বিষয়ে প্রতিবেদন লিখবেন এবং প্রতিবেদকের নাম, আপনার নাম সেখানে হবে। শ্রেণী, কোন শ্রেণীর উপর বেস করে এই প্র্যাকটিক্যামটি করছেন, অর্থাৎ অ্যাসেম্বলিটা করতে গেলেও আপনাকে একটা শ্রেণী নির্বাচন করতে হবে যে কোন শ্রেণীর উপর বেস করে আপনি এই বিদ্যালয় প্রার্থনা সভার প্র্যাকটিক্যামটি আপনি করবেন। বিভাগ, সেটা বিভাগ যদি থাকে সেই বিভাগটা উল্লেখ করতে হবে এখানে। তারপরে আপনার ডিটেলস থাকবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষাবর্ষ, সেমিস্টার, উপস্থাপন বর্ষ, আপনি উপস্থাপন বর্ষ অর্থাৎ প্র্যাকটিক্যামটি কোন বছর আপনি করছেন। এখানে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা, শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের নাম অর্থাৎ বিএড কলেজের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম। নিচে বাঁদিকে থাকবে প্রতিবেদকের স্বাক্ষর, আপনার স্বাক্ষর, তারিখ, এবং ডান দিকে থাকবে তত্ত্বাবধায়ক শিক্ষকের স্বাক্ষর বা অবজার্ভার টিচারের স্বাক্ষর এবং তারিখ। এই রিপোর্টের ফরম্যাটটা এখানে থাকবে। তারপরে আপনার প্র্যাকটিক্যামটা শুরু হবে। ইন্ট্রোডাকশন, ভূমিকার মধ্যে লিখবেন যে কেন প্রার্থনা সভাটা গুরুত্বপূর্ণ। প্রার্থনা সভা কি, অ্যাসেম্বলিটা কি, যে আমাদের সকালবেলা স্কুল চলাকালীন বা স্কুল সময়ে যে প্রার্থনা সঙ্গীতের আয়োজন করা হয় তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। এতে মনোসংযোগ, আত্মনিয়ন্ত্রণ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, এইসব যেটা অভ্যাস, সেই অভ্যাসের জন্য এই অ্যাসেম্বলিটা করা হয়। এই সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে ইন্ট্রোডাকশনে। নেক্সট আসবে অবজেক্টিভস বা গুরুত্ব। বিদ্যালয়ে প্রার্থনা সভার গুরুত্বটা কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রথম যেটা, এই শিক্ষার্থীরা প্রতিদিনের দেশ বিদেশের খবর জানতে পারে।
এখানে একটা আপনাদের প্রার্থনা সভা অর্থাৎ প্রার্থনা করার পর কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য একটা সেখানেই লাইনে দাঁড়িয়ে একটা সভা মতন করা হয়, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা সেখানে যোগ দেয়। সেখানে কি করে বিভিন্ন দেশ বিদেশের সংবাদপত্র সেখানে পাঠ করা হয়। সেখানে বিভিন্ন মনীষীদের বাণী, তাদের জীবনী, তাদের এবং সেখানে নলেজ, জেনারেল নলেজ থেকে বিভিন্ন টপিক নিয়ে কিছু আলোচনা করার প্রতিদিন। তো সেসবের মধ্যে কিছু উদ্দেশ্য আছে। একটা হচ্ছে প্রতিদিনের দেশ বিদেশের খবর জানতে পারে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি হয়, সকলের সাথে সমবেতের ফলে সামাজিক সম্পর্ক গঠিত হয়, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুমনোভাব গড়ে ওঠে, শিক্ষার্থীরা সহধর্মী হয়ে ওঠে, বিদ্যালয়ে অন্যান্য কাজকর্ম উপযোগী হয়ে ওঠে, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে। এটাও উদ্দেশ্য। এগুলো পয়েন্ট করে দেওয়া আছে। এগুলো 2 থেকে 3 লাইন আপনাকে ব্যাখ্যা করতে হবে। সিগনিফিক্যান্স অর্থাৎ তাৎপর্য। বিদ্যালয়ে প্রার্থনার তাৎপর্য কি? এক হচ্ছে একত্রিত জমায়েত। এখানে একত্রিত করা হয় সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে এবং এখানে সকলে যখন এখানে একত্রিত হয়ে এই প্রার্থনা সভায় থাকে, তখন তাদের মধ্যে একটা একাত্মবোধ মানসিকতা তৈরি হয়। তাদের মধ্যে একটা নিজস্ব ভাব আদান প্রদানের একটা সুযোগ তৈরি হয় এবং শিক্ষকের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের এবং শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থীর একটা যে যোগাযোগ, এই আন্তঃযোগাযোগটা তৈরি হয়। সঙ্গীত চর্চা। এর প্রার্থনা সভায় প্রতিদিন একটা জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং সেই সঙ্গীতের ফলে একটা মনোসংযোগ, আত্মসংযম প্রভৃতি নিজের এগুলো তৈরি হয়। নিয়মানুবর্তিতা অর্থাৎ সময় সম্পর্কে সচেতন হয়ে ওঠে। প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে এটি করা হয়, যাতে শিক্ষার্থীদের মধ্যে একটা নিয়ম বা সময়ের সচেতনতা গড়ে ওঠে। সামাজিক যোগাযোগ অর্থাৎ তাদের মধ্যে সামাজিক যোগাযোগটা তৈরি হয়। নৈতিক মানসিক বিকাশ। এভাবে 5টা পয়েন্ট দেওয়া আছে উদাহরণ হিসাবে। আপনি চাইলে 5-এর জায়গায় 10টা পয়েন্ট এখানে লিখতে পারেন এবং এরকম 1-2 লাইন 5 লাইন করে আপনি বেশি না 4-5 লাইনে আপনি এটা ব্যাখ্যা করে দিলেন। রোল অফ হেডমাস্টার। হেডমাস্টারের এবং আদার্স টিচারের ভূমিকাটা কি এখানে? প্রার্থনা সভা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দান, প্রার্থনা সভার উপকারিতা সম্পর্কে বলা, প্রার্থনা সভায় উপস্থিত হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, প্রার্থনা সভার জন্য একটি নির্দিষ্ট টাইম নির্দিষ্ট করা, প্রার্থনা সভার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন মাইকের ব্যবস্থা করা, প্রয়োজনে কঠিন নিয়ম নীতি তৈরি করা, প্রয়োজনে বিভিন্ন ব্যবস্থাদি করা। এরকম 5টা পয়েন্ট এখানে দেওয়া আছে উদাহরণ হিসাবে। আপনি আরো কিছু টপিক, আপনি কিছু পয়েন্ট এখানে অ্যাড করতে পারেন। রোল অফ নন টিচিং। নন টিচিং এর কিছু কাজ আছে। তাদের শিক্ষার্থীদের সঠিক সময়ে প্রার্থনা সভায় উপস্থিত হয়েছে কিনা বা হতে বলা, বিভিন্ন উপকরণ যথা মাউস স্পিকার বা মাইকের যোগান দেওয়া, বিভিন্ন নিয়ম নীতি তৈরি করা প্রভৃতি নন টিচিংদেরও অনেক কাজ রয়েছে। সেটা যখন আপনি বিদ্যালয়ে স্কুল ইন্টার্নশিপে থাকবেন, তখন এগুলো লক্ষ্য রাখবেন এবং সেখান থেকে আপনি আরো কিছু পয়েন্ট এখানে যোগ করবেন। রোল অফ স্টুডেন্টস। এই প্রার্থনা সভায় শিক্ষার্থীদের কি ভূমিকা রয়েছে, তাদের ছাত্রছাত্রীদের কি ভূমিকা রয়েছে সেটা এখানে লিখতে হবে। এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। এই যে শিক্ষার্থীরা নিয়মিত যথাসময়ে প্রার্থনা সভায় উপস্থিত হবে, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে বিশেষ ঘোষণা বা খবরের শিরোনাম শুনবে, নিয়ম অনুযায়ী জমায়েত স্থানে সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে, প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীতকে সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাইবে। এভাবে আরো কিছু পয়েন্ট, আরো তাদের ভূমিকাগুলো এখানে পরপর লিখতে হবে এবং যদি পয়েন্ট হিসাবে লেখেন, এভাবে 1 লাইন পয়েন্ট করে 1 লাইন পয়েন্ট করবেন বা সব থেকে ভালো হয় পয়েন্ট করে একটু ব্যাখ্যা করে দেওয়া। রোল অফ টিচার অর্থাৎ আপনার কি ভূমিকা? আপনি একজন শিক্ষক হিসাবে আপনি যখন সেই স্কুলে যাবেন তখন আপনি যখন বিভিন্ন টপিকগুলো করবেন, তখন আপনার কি ভূমিকা সেখানে? শিক্ষার্থীদের প্রার্থনা সভায় নিয়মিত যথাস্থানে সময় আসতে, মানে এটা আপনার প্যাসিভ ভয়েস লিখতে হবে। আপনি কি কাজ করেছেন? আসতে বলেছি, শিক্ষার্থীদের প্রার্থনা সভায় উপকারিতা সম্পর্কে বলেছি, আমি নিজে সঠিক সময়ে নিয়মিত প্রার্থনা সভায় উপস্থিত হয়েছি, মাঝে মাঝে প্রার্থনা সভা পরিচালনা করেছি,
খবরের শিরোনাম সহ অন্যান্য সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করেছি। এভাবে আরো কিছু আপনার ভূমিকাটা এখানে লিখতে হবে। এবার সাজেশন। প্রার্থনা সভায় উন্নতিকরণের জন্য নিয়মিত যে স্টেপগুলো নেওয়া যেতে পারে। এবার আপনার মতামত, সাজেশন হচ্ছে এই জায়গাটা আপনার মতামতটা এখানে আপনি সাজেশন করছেন যে এই সাজেশন আপনি কি আরো কি এখানে ডেভেলপ করলে এই প্রার্থনা সভাটা আরো ভালো হবে। একটা হচ্ছে অ্যাসেম্বলির জন্য একটি বড় রুমের ব্যবস্থা করা যেতে পারে, বা অ্যাসেম্বলির জন্য উন্নত মানের সরঞ্জাম, ঢাক, বাজনা, হারমোনিয়াম প্রভৃতি আয়োজন করা যেতে পারে। অ্যাসেম্বলির জন্য উন্নত প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ করা যেতে পারে, বা সঙ্গীত টিচার নিয়োগ করা যেতে পারে, বা ব্যায়াম টিচার নিয়োগ করা যেতে পারে। ঠিক আছে, এভাবে আপনার মতামতটা এখানে দিতে হবে। এবং লাস্টে কনক্লুশন, এখানে মোটামুটি 200 শব্দের মধ্যে, 100 থেকে 150 বা 200 শব্দের মধ্যে কনক্লুশন লিখতে হবে যে এটা সম্পূর্ণ আপনার ধারণাটা কি, আপনি কি শিখলেন এখান থেকে এই টপিকের মধ্যে, এই প্র্যাকটিক্যামটা করতে গিয়ে আপনি কি কি দিক লক্ষ্য রেখেছেন বা লক্ষ্য করেছেন, এবং সেখান থেকে আপনার অভিজ্ঞতা কি, এবং সেটা কিভাবে আপনি এটাকে আরো ভবিষ্যতে কাজে লাগাবেন, সেটা কনক্লুশনে লিখতে হবে। এবং লাস্টে রেফারেন্স দিতে হবে, আপনি এটা লেখার জন্য কি কি বই ব্যবহার করেছেন সেই রেফারেন্সটা এখানে দিতে হবে। ঠিক আছে, এবং সবার লাস্টে এবং রেফারেন্সের পর ঠিক সবার লাস্টে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থী শিক্ষকের স্বাক্ষর। এখানে আপনার স্বাক্ষরটা থাকবে, এবং এখানে তত্ত্বাবধায়ক শিক্ষক যে আপনার কলেজে যে আপনার যে মেথড টিচার থাকবে তার স্বাক্ষর এখানে থাকবে। এই টোটাল এইভাবে আপনাকে রিপোর্টটা তৈরি করতে হবে। এইরকম ভাবে আরো 2টো রিপোর্ট তৈরি করতে হবে, মোট 3টে রিপোর্ট করতে হবে। এটি একটি রিপোর্ট, এরকম আরো 2টো রিপোর্ট তৈরি করতে হবে। তো আমরা এভাবে আরো কিছু সিবিএ টপিক নিয়ে আলোচনা করব। নিয়মিত আমাদের চ্যানেলে সেগুলো আপলোড করা হবে। যদি আপনারা সিবিএ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আপনাদের সেই কমেন্টের উপর বেস করে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং খুব শীঘ্রই আরো যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই ধরনের বিএড সম্পর্কিত ডিটেলস জানার জন্য এবং আপনার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এটা যদি করে থাকেন তাহলে খুব সহজেই আমাদের এই ক্লাসগুলো আপনি দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দিন।